আসসালামু আলাইকুম। আমি মাহবুবা ফোকাস আর্ট প্রো থেকে চলে আসলাম আপনাদের একটি নতুন টিউটোরিয়াল দেখাতে। তবে আজকেরটা কিন্তু হ্যান্ড পেইন্ট না, আজকেরটা অ্যাম্বুশের টিউটোরিয়াল, যেটা আপনাদেরকে আমি দেখাবো। এবং অনেক দিন ধরে আপনারা আমার কাছে রিকোয়েস্ট করে যাচ্ছিলেন যে আপু একটি অ্যাম্বুশের ভালো টিউটোরিয়াল দিয়ে দিন। তো আপনাদের জন্যই নিয়ে চলে আসলাম এই অ্যাম্বুশের টিউটোরিয়ালটি। হ্যাঁ, তার আগে কিন্তু একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়ালগুলো যাতে আপনারা খুব সহজেই দেখতে পান। তো আমার এই অ্যাম্বুশ মিক্সিংয়ের টিউটোরিয়ালটি আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে দেখে আসতে পারেন যে আমি অ্যাম্বুশের মিক্সিংটি কিভাবে করেছি। তাছাড়াও আপনাদেরকে আমি শর্ট পদ্ধতিতে বলে দিচ্ছি আমি এখানে কি মিক্সিং করেছি। আমি এখানে ব্যবহার করেছি একরামিন রং, একরামিন কালার, তার সাথে নিয়েছি এনকে বাইন্ডার এবং অবশ্যই কিন্তু অ্যাম্বুশ গাম নিতে হবে যদি আপনি অ্যাম্বুশ করতে চান। তো আমি এখানে দুইটি কালারের অ্যাম্বুশ করব। একটি হচ্ছে সাদা, একটি লাল, এবং কালো আর গোলাপি যে অ্যাম্বুশটা করেছি সেটা কিন্তু অ্যাম্বুশ না, সেটা আমার একরামিন কালার শুধু। তো চলুন আমরা দেখি কিভাবে কাজটি করছি ধীরে ধীরে। তো আমি এখানে সাদা যে অ্যাম্বুশটি নিয়েছি সেটা দেখেন আমি দিচ্ছি যেভাবে। আমি এখানে একটি বানি ফেস ক্রিয়েট করার ট্রাই করছি, যেহেতু এটা একটি বেবি টি শার্ট। তো বেবিরা যেহেতু কার্টুন পছন্দ করে, তো আমি কার্টুন, সেজন্যই আমি একটা বানি ফেস তৈরি করছি। তো বানি ফেসের জন্য আপনাদের অনেকেই দেখি অ্যাম্বুশের কাজ করে, যারা হচ্ছে অ্যাম্বুশটা সব জায়গাতে একরকম মসৃণ থাকে না, উঁচু নিচু কোথাও মানে আলাদা আলাদা এরকম একটা লাগে। তো আপনাদেরকে বলি, অ্যাম্বুশের কাজ করতে হলে অবশ্যই অ্যাম্বুশটাকে সমান করে রাখতে হবে, এবং যেইখানে কাজটা করছেন সেইখানে যেন আলাদা করে উঁচু নিচু ভাব না হয়। কারণ এখন যদি উঁচু নিচু নাও বোঝা যায়, ইস্ত্রি করার পরে উঁচু নিচুটা বোঝা যাবে, এরকমটা যেন না বোঝা যায়, সেইভাবে সাবধানে কাজটি করতে হবে। তো আমি এখানে অ্যাম্বুশের কাজটি করছি। এবং আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনি কোর্স করান কি না অনলাইনে। তো তাদের জন্য আমি বলছি আমি অনলাইনে কোর্স করিয়ে থাকি। আপনারা আমার সাথে আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিব।
তো আমি এই যে এখানে দেখেন হার্ট শেপও করছি, মানে করব। তো দেখতে অনেকটা, যেহেতু বেবি টি শার্ট অনেক কাজ করব না, কারণ বেবিদের জিনিসে অল্প কাজে সুন্দর করে তৈরি করতে হবে। তো অ্যাম্বুশের ব্যাপারটা এখানে আমি ইস্ত্রি করাও দেখিয়ে দিয়েছি। আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আপু ইস্ত্রি কেমনভাবে করলে ভালো হবে। তো তাদের জন্য আমি বলি ইস্ত্রির হিটটা থাকবে মিডিয়াম, এবং সব জায়গাতেই যেন সমানভাবে ইস্ত্রির হিটটা পৌঁছায়। তবে এক জায়গাতে ধরে রাখবেন না কখনোই ইস্ত্রিটা, এরকম করে নড়াতে নড়াতে ব্যবহার করতে হবে ইস্ত্রিটা। এক জায়গাতে স্থির করে আপনারা ইস্ত্রি করবেন না, বা এক জায়গাতে অনেকক্ষণ চেপে ধরে রাখবেন না। এতে আপনার অ্যাম্বুশের যে আঠাটা সেটা পুড়ে যেতে পারে বা উঠে আসতে পারে, সেদিকে খেয়াল করতে হবে। অ্যাম্বুশটা দেখতে যতটা সহজ মনে হয় এতটা কিন্তু সহজ না। আর হ্যাঁ, আমি কিন্তু বলতে চাই, যারা আমার ইনস্টাগ্রাম আইডি এবং আমার যে ফেসবুক গ্রুপ আছে তারা সেখানেও আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। এবং আমার একটি ব্লগ চ্যানেলও আছে যেখানে আমি আমার দৈনন্দিন জীবনযাপন আপনাদের রিকোয়েস্টেই দিয়ে থাকি। তো সেখানেও গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে পারেন। আমি এই সবগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যাম্বুশের কিন্তু ওয়াশ করারও পদ্ধতি রয়েছে, আমি সেটি বলে দিচ্ছি। আপনারা যেদিনে অ্যাম্বুশের কাজটি করবেন, অবশ্যই অ্যাম্বুশ করার পর আপনারা 21 দিন পর্যন্ত ওয়েট করবেন ধোয়ার জন্য। 21 দিন পরে আপনারা ধুতে পারবেন। এবং অ্যাম্বুশের কাজের ব্যাপারে আপনারা মাইল্ড কোনো ডিটারজেন্ট দিয়ে কাজ করতে, মানে ধুইতে হবে, ওয়াশ করতে হবে। যেমন ধরেন শ্যাম্পু হতে পারে বা জেড হতে পারে। এটাতে ধুয়ে 2-3 মিনিটের মতো রেখে তুলে ফেলতে হবে। এবং যেই জায়গাতে অ্যাম্বুশ করবেন সেই জায়গা কিন্তু জোরে কচলিয়ে ধোয়া যাবে না। এইভাবেই আপনারা করবেন। এবং যতবারই অ্যাম্বুশের জিনিসকে ইস্ত্রি করবেন ততবারই উল্টো দিক করে ইস্ত্রি করতে হবে, তাহলেই আপনার জিনিসটি অনেক দিন টিকে যাবে এবং অনেক দারুণ দেখাবে, দেখতে পুরনো মনে হবে না।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো হ্যান্ড পেন টিউটোরিয়াল অথবা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমি মাহবুবা। আসসালামু আলাইকুম।